দীর্ঘ ৩৬ বছরের শিক্ষকতা জীবনের অবসান ঘটিয়ে হাই প্রেশার ডায়াবেটিকসে আক্রান্ত হয়ে ৬৪ বছরের জীবন সংগ্রাম নিয়ে এখনও অত্র এলাকার ছাত্রছাত্রীদের লেখাপড়া শিখিয়ে চলেছেন ঝিনাইদহ জেলার ৬ নং গান্না ইউনিয়নের জনপ্রিয় গণিতের শিক্ষক, চণ্ডীপুর বৃষ্টিপদ স্কুল অ্যান্ড কলেজের সাবেক শিক্ষক বলাই চন্দ্র বিশ্বাস। সম্প্রতি তিনি আমাদের সিএনএন বাংলা টিভির মুখোমুখি হয়েছিলেন গান্নাবাজার তার নিজ বসত বাড়িতে জীবনের না বলা কথা নিয়ে। বলাইচন্দ্র বিশ্বাস স্যারের একান্ত সাক্ষাৎকার নিয়েছেন আমাদের স্পেশাল করেসপন্ডেন্ট উজ্জ্বল রায়। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমরা বিশেষ সাক্ষাৎকার। আর এই সাক্ষাৎকার পর্বে আমার আজকের অতিথি হিসেবে আছেন ঝিনাইদহ জেলার ৬ নং গান্না ইউনিয়নের জনপ্রিয় একজন গণিতের শিক্ষক, জেনারেল এবং হায়ার ম্যাথ দুইটাই যিনি করে থাকেন। সেই অবসরকালীন শিক্ষক, আমাদের সবার জনপ্রিয় শিক্ষক বলাই চন্দ্র বিশ্বাস। আমার সাথে আছেন বলাই চন্দ্র বিশ্বাস। স্যার, কেমন আছেন? আছি মোটামুটি বয়সের হিসাবে মোটামুটি ভালোই আছি। বয়স তো এখন ৬৪ প্লাস, ৬৪-র উপরে চলে গেছি। তা সেই হিসাবে আছি, ভালোই আছি। কিছু সমস্যা আছে, ডায়াবেটিস আছে, প্রেশার আছে। তা ওষুধ খেয়ে থাকতে হয়। এই অবস্থায় আছি। দীর্ঘ শিক্ষকতা জীবন আপনার। কত বছর শিক্ষকতা জীবনে সেটা? আমি স্কুলে ছিলাম ৩৬ বছর। টানা ৩৬ বছর আমি শিক্ষকতা করেছি। তাছাড়াও এখনো ছেলেমেয়েদের সাথে আছি। তাদের আ পড়াশোনার ব্যাপারে আমি এখনো আমার বাড়িতে আছি। তাদের ওই উচ্চতর গণিত, সাধারণ গণিত আমি একটু দেখাশোনা করি তাদের। তা সম্ভবত হয়তো আমি আর পারবো না। আ খুব তাড়াতাড়ি আমার এটা ছেড়ে দিতে হবে। এটা থেকে আমার অবসরে যেতে হবে। এখান থেকে আমার তার মানে বয়সে আর পারিনি। অনেক কিছুই স্মরণ করতে পারিনি। এগুলো ভুল হয়ে যায়। আপনার শিক্ষকতার জীবন হচ্ছে দীর্ঘদিনের। আর পারিবারিক জীবন সম্পর্কে একটু জানতে চাচ্ছি, পরিবারে কে কে আছে? পরিবারে আমার ওয়াইফ আছেন, আ ১ ছেলে ১ মেয়ে। মেয়েটার আ বিবাহ হয়ে গেছে। বিয়ে দিয়ে দিয়েছি অনেক আগেই। ১ আ নাতি আর ১ নাতনি। আমার জামাই একজন ইঞ্জিনিয়ার। আর ছেলেটা এখনো চাকরি হয়নি। তবে চাকরিতে জয়েন করেনি। চাকরি একটা হয়েছে। এই হচ্ছে ভূমি মন্ত্রণালয়ে। সম্ভবত ঈদের পরে হয়তো ও জয়েন করবে। আপনার শারীরিক অবস্থা কেমন? শারীরিক অবস্থা একটু অসুবিধা আছে। ডায়াবেটিসের কারণে বিভিন্ন শারীরিক সমস্যা দেখা দেয়। মাথা-টাথা ঘুরে। তারপরে খাবারে সবসময় আমার নিয়ন্ত্রণে থাকতে হয়। যদি এলোমেলো উলটপালট আ খাওয়া পড়ে যায় তাহলে দেখা যায় পেটটা খুব খারাপ হয়ে যায়। এইজন্য খুব হিসাব করে চলতে হয়। আপনার এই দীর্ঘ শিক্ষকতা জীবনে আমরাও জানি যে আপনি অগণিত যে ছাত্রছাত্রীরা ছিল তারা বিভিন্ন প্রতিষ্ঠানে এখন কর্মরত আছেন। সরকারি, বেসরকারি, স্বায়ত্তশাসিত বিভিন্ন প্রতিষ্ঠানে তারা এখন কর্মরত আছেন। আপনার নিজের হাতে গড়া সেই ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে আপনার কি বার্তা আছে? অ্যা ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে আমি একটাই বলি, তোমরা খুব সৎভাবে তোমরা যে যেখানে আছো, যে প্রতিষ্ঠানে আছো, যে আ কর্মক্ষেত্রে আছো, আমি সারা জীবন মানে নীতি নিয়েই থাকিছি। ছেলেমেয়েরা সবাই জানে। আমি কোন রকমের অসৎ পথ ছেলেমেয়েদের শেখাইনি। এখনো বলব যে তারা যেন সৎ পথে থাকে। সৎ পথে থেকে দেশের দেশের উপকার করে। দেশের জন্যে তারা সৎ পথে থাকলেই তারা দেশের অনেক কিছু করতে পারবে। আ এটাই হচ্ছে আমার তাদের জন্য হচ্ছে সবচেয়ে বড় বা নির্দেশ। আমি কখনো মানে নীতির সাথে কখনো করিনি। আমি কখনো অন্যায় ছেলেমেয়েরা সবাই জানে। যে প্রত্যেকটা ছেলেমেয়ে যারা আমার হচ্ছে সংস্পর্শে আসে আ আ এসেছে, তারা জানে যে আমি কেমন ছিলাম। আমিও এই কারণেই বলি যে তারাও যেন ভালোভাবে থাকে। যেখানে যে কাজই করুক না কেন তারা ন্যায়ের সাথে করুক। তাতে দেশের মঙ্গল হবে। এটাই আমি চাই। দেশের জন্য তারা অনেক কিছু করুক। আমার দর্শকদের এই
এখন আমি বলতে চাই যে গান্না ইউনিয়নের ভিতর যদি টপ 10 নির্ধারণ করা হয়, অর্থাৎ গণিতের শিক্ষক হিসেবে যদি টপ 10 ধরা হয়, তার টপ 1-এ থাকবেন আমাদের এই বলাই চন্দ্র বিশ্বাস স্যার। ওনার অগণিত যে ছাত্রছাত্রী ওনার হাত ধরে আজ বিভিন্ন প্রতিষ্ঠানের মুখ উজ্জ্বল করেছেন, এবং ওনার এই বার্ধক্য সময় এসেও উনি যে এখনো অনেক ছাত্রছাত্রীদের শিক্ষাদান করে যাচ্ছেন, যা সত্যি অনুসরণীয় এবং অনুকরণীয়। স্যারের কাছে এখন জানতে চাচ্ছি যে আপনার সর্বশেষ যে শিক্ষা প্রতিষ্ঠান থেকে আপনি অবসর গ্রহণ করলেন, সেই শিক্ষা প্রতিষ্ঠানের সম্পর্কে কিছু বলুন। হ্যাঁ, আমি প্রথমে চাকরিতে জয়েন করি, সেটা জিকে ইউনাইটেড হাই স্কুল, বারোবাজারের নিকটে। এরপরে আমি ওখান থেকে 25/9/90 আমাদের এলাকায় চণ্ডীপুর বিষ্ণুপদ স্কুল অ্যান্ড কলেজে আমি জয়েন করি। তারপরে দীর্ঘ 32 বছর ধরেই একই স্কুলেই আমি এখানে শিক্ষকতা করি। এই স্কুলে অনেক কিছুই, একটা 32 বছরে অনেক কিছুই অনেকেরই থাকে। তা আমার জীবনে আমি যেটা পেয়েছি ছেলে মেয়েদের কাছে, এটাই আমার সবচেয়ে, এই বয়সের আমার সবচেয়ে অবলম্বন। আর ওই কথা ভেবেই আমি বাদ বাকি দিনগুলো মানে দিনগুলো বাকি দিনগুলো আমি স্মরণ করেই শান্তিতেই মানে পৃথিবীর থেকে বিদায় নিতে চাই। এটাই আমার সবচেয়ে বড় শান্তি। আমার ভালো লাগে। আমার কত ছেলে মেয়ে আজ ডাক্তার, ইঞ্জিনিয়ার, তারা চলে আসে এই যে ঈদের, আজ ঈদ, এই ঈদের ভিতরে হয়তো আমার সাথে দেখা করতে আসে। যারা বিদেশে থাকে তারাও সবসময় খোঁজ খবর নিচ্ছে। এই এটাই হচ্ছে আমার শান্তি। আপনার অবসরকালীন যে বিদায় অনুষ্ঠানে কিছু স্মারক আমরা দেখতে পাচ্ছি যে আপনাকে সম্মাননা স্মারক দেওয়া হয়েছে। যারা আপনাদেরকে সম্মাননা স্মারক দিয়েছেন তাদের উদ্দেশ্যে আপনার কি কথা আছে? তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, তারা যে আমার যে এইভাবে মানে স্মরণে রেখেছে, এইভাবে শ্রদ্ধা করে, এতে আমি অত্যন্ত আনন্দিত, অত্যন্ত নিজেকে অত্যন্ত গর্বিত মনে করি যে আমাকে যাই হোক তারা যে এইভাবে আমাকে স্মরণে রেখেছে। এটাই। আমি তাদের মঙ্গল কামনা করি। তারা যাতে আরো তাদের কাজ নিয়ে তারা এগিয়ে যেতে পারে, এই শুভ কামনা আমার জন্য চিরদিন থাকবে। আমার অন্তরের অন্তঃস্থল থেকে এটাই আমি তাদের উদ্দেশ্যে এটাই আমি বলব। তারা যেন ভালো থাকে। তারা যেন আরো আরো তারা অনেক, অনেক কিছু করতে পারে। এটাই আছে আমার তাদের জন্য একটা কামনা, তাদের জন্য একটা আশীর্বাদ দেওয়া। আপনার সর্বশেষ যে শিক্ষা প্রতিষ্ঠানে ছিলেন বিষ্ণুপদ স্কুল অ্যান্ড কলেজ। এই বিষ্ণুপদ স্কুল অ্যান্ড কলেজে যারা বর্তমান অধ্যয়নরত ছাত্রছাত্রী আছে, তাদের উদ্দেশ্যে আপনার কি বার্তা আছে? তাদের আমি তো চলে এসেছি ওখান থেকে ৩ বছর, ৩.৫ বছর হয়ে যাচ্ছে। এখনে যারা আছে, অধিকাংশ ছেলেমেয়ের সাথেই হয়তো আমার পরিচয় নেই। ৩.৫ বছরের নতুন, নতুন ছেলেমেয়েরা আসছে। আর সবচেয়ে বড় কথা যে আমি আমি থাকাকালীন যে নিচের ক্লাসের ছেলেমেয়েদের সাথে আমার খুব একটা সম্পর্ক থাকতো না। তার কারণ আমি 9-10 ছাড়া কোনোদিন নিচের ক্লাসে ক্লাস নেইনি। ৩২ বছর ধরে, এই ৩৬ বছর ধরে এই কাজটা আমার হয়েছে। যে 9-10 ছাড়া আমি ক্লাস নিইনি। তো 9 অথবা 10, ওই ২ গণিত আর কিছু বিজ্ঞান, উচ্চতর গণিত, এই ফিজিক্স, কেমিস্ট্রি, এইগুলো নিয়ে আমার কেটে গিয়েছে। নিচের ক্লাসে আমি ক্লাস নিতে পারিনি। এইজন্য খুব একটা তাদের সাথে সম্পর্ক নেই। আর সেইভাবে পরিচয়ও আমার নেই। তবে তারা যেখানেই থাকুক, তারা যে ক্লাসেই এখন পড়াশোনা করি, আমার প্রতিষ্ঠান, আমার অত্যন্ত প্রিয় প্রতিষ্ঠান। আমি সবার উদ্দেশ্যে, জানা এবং অজানা, চেনা এবং অচেনা সমস্ত ছাত্রীদের জন্য আমি দোয়া করছি। তারা যেন আম ভালোভাবে লেখাপড়া করে, ভালো সুন্দর রেজাল্ট করে দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে তারা যেন ভালো চাকরি-বাকরি, আ অনেক কিছু করতে পারে। বর্তমান যারা অধ্যয়ন করছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে, অত্র এলাকার ছাত্রছাত্রীরা, তাদের উদ্দেশ্যে আপনি কিছু বলুন। বর্তমানে যারা আ লেখাপড়া করছে, আমি একটা জিনিস লক্ষ্য করি যে আমার আজ থেকে ২০-২৫ বছর আগের ছেলেমেয়ে আর বর্তমান ছেলেমেয়ের ভিতরে আমি একটু পার্থক্য লক্ষ্য করি। যে এখন ওই আমল, আজ থেকে ২৫ বছর আগের ছেলেমেয়েদের ভিতরে
শিক্ষকদের প্রতি ওদের শ্রদ্ধা, ভক্তি এবং তারা তাদের লেখাপড়ার প্রতি অত্যন্ত তারা আগ্রহী ছিল। কিন্তু বর্তমানে দেখা যায় যে এদের ভিতরে এই আ শিক্ষকদের প্রতি শ্রদ্ধা যেন অনেকটা কম হয়ে গেছে। সেইভাবে তারা শিক্ষকদের শ্রদ্ধা করে না। এরপরে লেখাপড়ার প্রতিও যেন তারা কেমন একটা অমনোযোগী, অ অ অনীহা দেখায়। তো যাই হোক, তবে ভালো ছাত্র নেই সেটাও না। অনেক ভালো ছাত্র আছে যেগুলো আমরা এখনো দেখি। আর সেই সাথে পাশাপাশি এত খারাপ ছেলে-মেয়ে সেটা বলা যাবে না যে আমরা ঠিক পাই। আমরা লেখাপড়া করাতে গিয়ে আমরা বুঝতে পারি যে কত ডিফারেন্স ভালো এবং খারাপের ভিতরে অনেক ডিফারেন্স হয়ে গেছে। এবং এদের আচার-আচরণ অত্যন্ত যারা খারাপ আছে তাদের আচরণ অত্যন্ত খারাপ। যেটা আমরা শিক্ষক হয়ে অনেক সময় প্রকাশ করতে পারি না। আবার প্রকাশ না করলেও হয় না। এমনই এক অবস্থা। অসংখ্য ধন্যবাদ স্যার আপনার মূল্যবান বক্তব্যের জন্য এবং মূল্যবান যে কথাবার্তাগুলো বললেন। আশা করছি যারা লেখাপড়া করছে আপনার এই কথাগুলো তাদের চলার পথেই পাথেয় হয়ে থাকবে। আমরা বিদায় নিতে চাচ্ছি আপনার কাছ থেকে। আমাদের অগণিত দর্শক শ্রোতা যারা সিএনএন বাংলা টেলিভিশনে আপনার এই কথাগুলো শুনলেন এতক্ষণ, তাদের উদ্দেশ্যে আপনি কিছু বলুন। হ্যাঁ, তাদের উদ্দেশ্যে একই কথা। এখন আ আমি শিক্ষক হিসেবে এখন এই শেষ বয়সে এসে কথাগুলো আমার ঠিকমতো আমি বলতে পারছি নে। সাজিয়ে গুছিয়ে যে বলবো সেটা আমার একটু আ অসুবিধাই হচ্ছে। আ যেটা অনেক কিছুই মনে থাকে না এখন বলতেও পারি না। কথাগুলো বেঁধেও যায়। তো যাই হোক, সবার উদ্দেশ্যে আমি একটা কথাই বলব যে, লেখাপড়া সঠিকভাবে যদি লেখাপড়া করা যায়, যে যদি এই যে চাকরি বলো আর যাই বলো যেটাই বলো, চাকরি খুঁজে অনেকে পায় না। কিন্তু অনেকে চাকরিতে খুঁজে নেয়। আমরা এটাই জানি যে অনেক ছেলেমেয়ে আছে তাদের চাকরি যেটা খুঁজে নেবে। কিন্তু অনেক ছেলেমেয়ে আছে তাদের লেখাপড়ার কারণে লেখাপড়ার কারণেই যে তারা দেখা যাচ্ছে যে বছরের পর বছর চাকরির জন্য চেষ্টা করছে অথচ পাচ্ছে না। তো এটাই। তা পড়াশোনা করতে হবে, লেখাপড়া করতে হবে। তাহলে আর নিজের আচরণ, নিজের ভালো দেশকে ভালোবাসতে হবে। দেশে এখন আমাদের দেশের ভালোবাসার দরকার। দেশটাকে উন্নত করতে হলে, দেশের জনসাধারণের সেবা করতে হলে অবশ্যই সবারই সেইভাবে এগিয়ে আসতে হবে। সবার উদ্দেশ্যে আমি সেটাই বলব। সবাই যেন দেশের প্রতি উম ভালোবাসা থাকে। দেশের প্রতি যেন তারা আ ইয়ে হয়, আ দেশের প্রতি যেন যত্ন সহকারে তারা ইয়ে করে মন দেয়। আ দর্শক এতক্ষণ আমরা আপনাদেরকে শোনালাম একজন শিক্ষকের জীবন কাহিনী, যে শিক্ষক দীর্ঘ জীবন কাটিয়েছে তার শিক্ষকতা পেশায়। আজ তিনি অবসর গ্রহণ করেছেন। তার অবসরকালীন সময়ে অবসর বলবো না, তার কারণ তিনি এখনো শিক্ষা দিয়ে যাচ্ছেন তার অগণিত এই অত্র এলাকার ছাত্রছাত্রীদের। যারা নতুন প্রজন্ম আছে তারাও তার কাছ থেকে শিক্ষা নিয়ে তাদের জীবন গড়ার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এমন একজন গুণী শিক্ষকের শরণাপন্ন হয়েছিলাম আমরা আজকে। আম আমরা পরবর্তী কোনো গুণী শিক্ষকদের নিয়ে আপনাদের সামনে হাজির হব, সেই আশাবাদ ব্যক্ত রেখে আমি উজ্জ্বল রায় এখন আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।